আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামে নামতে হচ্ছে আমাদেরকে কেন বারবার, যার ফলে দেশে সামগ্রিকভাবে একটি বিপর্যয় তৈরি হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 91 জন ছাত্রী বিগত এক মাসে বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক কারণে যথাসময়ে হলে উপস্থিত হতে পারে নাই। রাত 11টার পরে তারা হলের মধ্যে এসেছে, যার ফলে প্রশাসন তাদেরকে একটি নোটিশ দিয়েছিল যাতে করে আগামী দিনে তারা সংশোধন হয়ে যায়। কিন্তু অত্যন্ত নির্লজ্জকরের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা আনিসুর রহমান মিলন প্রত্যেক শিক্ষার্থীকে তিনি বলেছেন বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। আমরা এ কথার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। এ লজ্জা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 91 জন বোনের নয়, শুধুমাত্র বিজয় 24 সালের নয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়, এর লজ্জা আমাদের পুরো বাংলাদেশের পুরো জাতির। এমন ছাত্র রাজনীতিকে আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এ কথার। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিট পর্যায়ে প্রত্যেকজন কর্মী সরাসরি নারী হেনস্থা, সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারাসমেন্টে জড়িত। কেন একটি দলের প্রত্যেকটা কর্মী জড়িত, এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ নেতা থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তারা কটূক্তি করেছে। তারা বলেছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা নাকি নর্তকী, অনেকে বলেছে আমাদের বন্ধুরা নাকি সেবাদাসী, আবার অনেকে বলেছে তারা নাকি জান্নাতি বেপরদার নারী। অনেকে কটাক্ষ করে বলেছে পর্দার নারীদেরকে যারা হিজাব পরে তাদেরকে বলা হয়েছে তারা নাকি আমাদের হুরে পরিণত হয়েছে। এই সমস্ত অকল্যাণকর কথা, উস্কানিমূলক কথা আমরা তীব্র প্রতিবাদ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন ছাত্র দলের অপকর্ম নতুন কিছু নয়। দীর্ঘ সময় ধরে ছাত্র দল এই সমস্ত সাইবার বুলিং, নারী হ্যারাসমেন্ট, সেক্সুয়াল কার্যক্রমে জড়িত রয়েছে। 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এবং শামসুন নাহার হলে শত শত বন্ধুকে তারা পিটিয়ে আহত করেছিল। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুন নাহার সনি নামক মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। শুধু তাই নয়, 5 আগস্টের পরে পত্রিকার পেপারে উল্টালে আমরা দেখেছি শত শত ধর্ষণে তারা জড়িত হয়েছে। 9ম শ্রেণীর শিক্ষার্থী পাবনাতে, বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থী, নেত্রকোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি তারা সংঘবদ্ধভাবে চাঁদা না দেওয়ায় স্ত্রীকে, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বাড়িতে দলবদ্ধ তারা ধর্ষণ করেছে। এর মাধ্যমে এটা প্রমাণ হয় ছাত্র দল ইতিমধ্যে নারী বিদ্বেষী দলে পরিণত হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে প্রমাণ দেয় তারা পরিকল্পিতভাবে এদেশকে বিশৃঙ্খলা করার জন্য নারী বিদ্বেষী কার্যক্রম তারা হাতে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র দলের কার্যক্রম দেখলে একটি গর্ব খুব মাথায় মনে হয়। খরগোশ যখন বিপদে পড়ে, খরগোশ তখন একটি ছোট্ট জায়গায় লুকিয়ে চোখ বন্ধ করে মনে করে আমাকে আর কেউ দেখছে না। যখন শত্রু তাকে ধরে ফেলে তখন সে তার বোকামির ফল বুঝতে পারে। ছাত্র দল মনে করছে ঢাকায় একটা মানববন্ধন করে 20-50টা নারী এনে বক্তব্য দিলে এদেশের মানুষ তাদের নারী বিদ্বেষী কর্মকাণ্ড ভুলে যাবে। তাহলে আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন। খড়গোশ যেমন করে চোখ বন্ধ করে বোকামির ফল ভোগ করে, একইভাবে যদি আপনারা আপনাদের কর্মীদের লাগান টেনে না ধরেন, আগামী দিনে বোকা খড়গোশের মতো করে আপনাদেরকে করুণ পরিণতি ভোগ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই এই সমস্ত ঘটনা একটাই প্রমাণ দেয় ছাত্র দল নারী হ্যারাসমেন্ট, নারী হেনস্থা, সাইবার বুলিং, শেভিং সবকিছুর সাথে ছাত্র দল জড়িত। এটা দেখে মনে হয় ছাত্র দল এবং নারী নির্যাতন যেন একই সুতায় গাঁথার মতো রয়েছে তারা। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী দিনে যদি আপনারা এই দেশে রাজনীতি করতে চান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সঠিক রাজনীতি করতে চান, তাহলে বলতে চাই এই সমস্ত অপকর্ম বন্ধ করে দিয়ে সঠিক পথে ফিরে আসেন। শিক্ষাতে বান্ধব কর্মসূচি হাতে নেন, জনগণের কাছে যান, জনগণের সেবক পরিণত হন। আপনাদেরকে কেউ এদেশের মালিক বানায় নাই। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুমার বাসায় গিয়ে
বিএনপির লোকেরা হুমকি দিয়েছে, তোমার মেয়ে যদি ছাত্র দলের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে তাহলে সরকারি কোনো চাকরি পাবে না। আমরা বলতে চাই, এদেশ কি তোমাদের বাপের? এদেশ কি তোমাদের কেনা? এদেশ সবার দেশ। আপনারা কারো ভাগ্যের মালিক হন নাই, কারো চাকরির মালিক বনে যান নাই। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেছে, আমরা ক্ষমতায় গেলে শিবিরের বাচ্চাদের রাজনীতি বন্ধ করে দেব। এদেশের মালিক কি আপনারা বনে গেছেন যে কে রাজনীতি করবে কে করবে না, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। এই সমস্ত ভণ্ডামি আজকে আপনারা বন্ধ করেন। যদি বন্ধ না করেন, ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতাড়িত করা হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে। সময় থাকতে আপনারা ফিরে আসেন। আমরা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে দেশ এবং ইসলাম রক্ষার আন্দোলনে ভারত এর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করার আমরা একজন উত্তম সঙ্গী হিসাবে ছাত্র দলকে আমরা চাই। আমরা চাই আপনারা এদেশের জনগণ, এদেশের মানুষকে স্বাধীন রাজনীতি করুন। সকল ধরনের নারী বিদ্বেষী হ্যারাসমেন্ট কার্যক্রম থেকে বের হয়ে এসে ছাত্র বান্ধব কার্যক্রম গ্রহণ করুন। তাহলে ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে একজন উত্তম বন্ধু হিসেবে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে উদাত্ত ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।